একটা দিনের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। চমৎকার একটা দিন, এমন দিন আমাদের বাগান প্রেমীদের খুবই আকাঙ্ক্ষিত। আমরা অপেক্ষায় থাকি কখন ইউকেতে আমাদের ওয়েদারটা একটু ভালো হবে, একটু রোদ উঠবে এবং একটু গরম পড়বে। আশা করা যায় জুন মাসে ইনশাল্লাহ ওয়েদারটা ভালো হবে। এই ভেবেই আমরা আজকে জুনের প্রায় 7 দিন কাটিয়ে দিয়েছি। এখনও প্রচণ্ড ঠান্ডা আমাদের রয়েছে। আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে ছোট ছোট লাউয়ের চারাগুলোকে কিভাবে যত্ন করলে এবং কিভাবে কিছুটা খাবার দিলে সেগুলো দ্রুত বেড়ে উঠবে। আজকে আমার যে বড় চারাগুলো রয়েছে সেগুলো তো আছেই, সেগুলো না, যেগুলো ছোট চারা রয়েছে সেটার যত্নটাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কিছু চারা রয়েছে যেগুলো মোটামুটি আমার স্যাটেল হয়ে গেছে এবং 1G কাটিং করে দিয়েছি, এগুলো দ্রুত বেড়ে উঠছে। তবে এখানে যে চারাগুলো রয়েছে এগুলো মোটামুটি দেখতে এখনও ছোট হলে এগুলো কিন্তু অনেক ম্যাচিউর বা পরিপক্ক হয়েছে। এই চারাগুলোকে দীর্ঘদিন গ্রিন হাউসে রেখে দেওয়ার পরে এই ঠান্ডা, এতটাই ঠান্ডা, আমি একেবারে ছোট অবস্থায় রেখে দিয়েছিলাম। এগুলো বেড়ে উঠেছে এবং পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে পুষ্টির অভাবে। এই অবস্থায় এই চারাগুলোকে কিছুটা বড় পটে খাবার যদি দিয়ে দেওয়া যায় তবে কিন্তু দ্রুত এগুলো বেড়ে উঠবে। আমি আমার কম্পোস্ট সারের মধ্যে এখানে কিছুটা পরিমাণে ফিশ ব্লাড অ্যান্ড বোন এবং বোন মিল দিয়েছি। যদিও চেষ্টা করি যে অর্গানিক ওয়েতে গার্ডেনিং করার, কিন্তু অনেক সময় যখন চারাগুলো লাগাই তখন যদি কিছুটা প্ল্যান্ট ফুড যেগুলো ফিশ ব্লাড অ্যান্ড বোন তারপরে বোন মিল রয়েছে এগুলো দিলে শিকড়গুলো দ্রুত বেড়ে ওঠে এবং গাছটা খুবই হেলদিভাবে বেড়ে উঠতে পারে। এখানে পটগুলোকে আমি কিছুটা বড় পরিমাণ নিয়েছি এবং একে একে শিকড়গুলো দেখেই বোঝা যাচ্ছে যে মাশাআল্লাহ এগুলো যখন বড় কন্টেনারে যাবে সেগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে। একই উপায়ে প্রত্যেকটা কন্টেনারকেই চেঞ্জ করে দিচ্ছি। যখন লাউ গাছের চারাগুলো মোটামুটি পরিপক্ক থাকে বা ম্যাচিউর থাকে তখন আর লাউ গাছ নিয়ে কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। এগুলো অন্য গাছের মতো, মরিচ বা বেগুন গাছের মতো না যে এগুলো দীর্ঘ সময় লাগে। একটা লাউ গাছ বেড়ে উঠতে মাসখানেকের উপর হলেই কিন্তু সেগুলো দ্রুত বেড়ে ওঠে। এখানে যখন আমি পুরনো মাটিটা কম্পোস্টগুলো উঠাচ্ছিলাম তখন এখানে দুটো কচুর গাছও বেরিয়েছে। লাস্ট ইয়ার এই কন্টেনারের মধ্যে আমি কচুর মুখী লাগিয়েছিলাম বা কচুর শাক হয়েছিল। এখানে একে একে দিয়ে দিচ্ছি এবং এই ছোট পটগুলোকে যখন পরিবর্তন করছি তখন একেবারে বাইরে রেখে দেবো। এগুলোকে আর আমি গ্রিন হাউসে রাখবো না। অফ ক্যামেরায় মোটামুটি দুটো একটা করে এভাবে দিয়ে দিয়েছি এবং পাতাগুলোও কিন্তু হলদে হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু কম্পোস্ট মাটিটা ব্যবহার করেছি আমার অর্গানিক, এই কারণেই প্রচুর কেঁচো রয়েছে মাটিতে, এগুলো খুবই হেল্প করবে আমার গাছটাকে আরও দ্রুত বেড়ে উঠতে। এখানেও দিলাম একটু বড় কন্টেনার, এটা আরও বেশি। এটার মধ্যেও পুরোপুরি কম্পোস্ট মাটি, হোম কম্পোস্ট যেগুলো তৈরি করেছি, এখানে অনেক কিছু রয়েছে। এটার মধ্যে আমি আর তেমন কোনো এক্সট্রা ফুড দেইনি। এই জায়গায় দুটো দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো বেড়ে ওঠার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রৌদ্রের আলো, প্রচুর লাইট প্রয়োজন লাউ গাছের জন্য, গরমটা প্রয়োজন এবং পানি যখন গাছগুলো পায় এবং পুষ্টিটা যদি পায় তখন আর লাউ গাছে বেড়ে ওঠাতে কোনো প্রবলেম থাকে না। আর একবার যখন লাউ গাছটা সেটেল হয়ে যায় তখন কিন্তু ঠান্ডা পড়লেও এখানকার এখন যে টেম্পারেচারটা রয়েছে লাউ গাছে তেমন এফেক্ট পড়বে না। সেজন্যই প্রথমে অবস্থায় লাউ গাছটাকে খুবই হেলদিভাবে একটু পুষ্টি দিয়ে যদি আমরা বড় করতে পারি তখন বৃষ্টি হলেও কিন্তু লাউ গাছের তেমন ক্ষতি হয় না। এখানে এই অবস্থায় আমি যে পানিটা দেব সেটা হচ্ছে এপসম সল্টের সাথে মেশানো পানিটা দেওয়ার চেষ্টা করব। এখানে এই কন্টেনারে লাস্ট ইয়ার কচু শাক হয়েছিল, সেখান থেকে এবছর আমার আরও বেরিয়েছে মাশাআল্লাহ। এটাই হচ্ছে কচু লাগানোর সুবিধা। যে কন্টেনারে রেখেছি সেটা যদি একটু যত্ন করা যায় তবে কিন্তু আর এবছর আমার লাগানোর প্রয়োজন হয়নি। একটা কাজ বেঁচে গেছে। এখানে অনেকগুলো মুখী বেরিয়েছে।
এখন আমি এই ছোট চারাগুলোর যত্নের পাশাপাশি যে বড় চারাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কি করতে হবে, নিচে থেকে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে যেন মাটিটা খুব টাইট হয়ে না যায়। লাউ গাছের ক্ষেত্রে মাঝে মাঝে এভাবে হাত দিয়ে একটু নেড়ে দিলে একটু এয়ার সার্কুলেশন হয়, তবে খুব সাবধানে দিতে হবে যেন উপর থেকে অনেক সময় কিন্তু দেখা যায় যে লাউয়ের শিকড়টা বেরিয়ে আসে। লাউয়ের শিকড় কিন্তু উপর থেকে তারপর নিচের দিকে নেমে যায়, সে কারণেই অনেক সময় যখন আমরা সেটাকে জোরে খোঁচা দিয়ে বা খুঁচি করতে যাব তখন দেখা যাবে যে শিকড়টা ছিঁড়ে যেতে পারে। এই গাছটাও মাশাআল্লাহ অনেক হেলদি। এটার একটাই কারণ, যখন আমি একটু বড় কন্টেনারে দিয়েছি 7 দিনের মধ্যেই কিন্তু সেটা দ্রুত বেড়ে উঠেছে। নিচের থেকে পাতা একেবারে ছেটে দিতে হবে, তবে এটা যেহেতু এখনও ছোট সে কারণেই আমি দেইনি। এই গাছটাতে যেমন আমি একেবারে নিচের থেকে পাতা, তারপরে মাঝখানে যে পাতাগুলো হচ্ছিল সেগুলোকেও প্রুনিং করে দিয়েছিলাম এবং 1G কাটিং করেছি এই গাছটার ক্ষেত্রে, এবং তারপরে আরও কিছুদিন যাওয়ার পরে পাতা গুনে আমি 2G কাটিং করে দেব। যেহেতু গ্রিন হাউসের ভেতরে রয়েছে তাই তাপমাত্রাটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, আর বাইরে যে একটা ওয়েদার সেটা এটাকে তেমন এফেক্ট করতে পারেনি। এখানে যেমন আমার এই কন্টেনারে এখান থেকে কিন্তু এই যে শিকড়টা বেরিয়ে এসেছে, সে কারণেই যখন এইভাবে শিকড়টা বেরিয়ে আসে তখন উপর থেকে আবার কিছুটা মাটি বা কম্পোস্ট আমরা দিয়ে দেব। এর ফলে গাছটা আরও হেলদিভাবে বেড়ে উঠতে পারবে। এই শিকড়টা যেন ছিঁড়ে না যায়, অনেক সময় আমরা এয়ার সার্কুলেশন বা একটু খোঁড়াতে গিয়ে যেন এই শিকড়টা কেটে না ফেলি। এমনিতে লাউ গাছও কিন্তু আমরা খুবই সেন্সিটিভভাবেই বড় করি, খুবই একটু ঠান্ডায় নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমার গাছগুলো মোটামুটিভাবে সেটেল হয়ে গেছে, এগুলোকে আমি যখন বড় পটে দিচ্ছি এটাকে কিন্তু আর আমি গ্রিন হাউসে রাখবো না। মোটামুটি সমস্ত গাছগুলোকেই আজকে গ্রিন হাউস থেকে বের করে দিয়েছি, তবে মাটিতে দিইনি, কন্টেনারে লাগিয়েছি। এভাবে করে কিছুটা যত্ন করলেই কিন্তু লাউ গাছগুলো বেড়ে ওঠে। এখানে এখন যে পানিটা দিচ্ছি সেটা হচ্ছে এপসাম সল্ট মেশানো পানি। আমার পাতাগুলো যেহেতু একটু হলদে হলদে হয়ে গেছে, সে কারণেই গাছটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এবং পাতাগুলোকে একটু সতেজ করার জন্য এই পানিটা দিচ্ছি। এপসাম সল্টের পানিটা পাতার মধ্যে দিলেও অনেক উপকার হয়, আর যেহেতু একটু মেঘলা মেঘলা ভাব সে কারণেই আমি দিচ্ছি। রোদের মধ্যে কখনোই এই এপসাম সল্টের পানিটাও দেওয়ার চেষ্টা করবেন না, তবে কিন্তু গাছে অনেক সময় পাতাগুলো মানে নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। এর আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভেতরেও যে বড় লাউ গাছগুলো রয়েছে সেগুলোর মধ্যেও এই এপসাম সল্টের পানিটা দিচ্ছি। এগুলো আমার গাছটাকে আরও সহজভাবে দ্রুত বেড়ে উঠতে, সতেজভাবে সবুজভাবে বেড়ে উঠতে সহযোগিতা করবে। এখানে মাশাআল্লাহ নতুন 2G কাটিং এখান থেকেই করে দেব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যাদের ছোট ছোট চারা রয়েছে তারা নিরাশ না হয়ে আমার মতো পট পরিবর্তন করে দেন, আপনাদের গাছগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও উপকার আসবে। উপকারে আসলে প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করে আমার পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।